আমি কত কথা বলে যাই, কত গান গেয়ে যাই, কত কবিতা লিখি ক্ষুদ্র গানে, সে তো তোমার দানে প্রভু, তোমার দানে, সে তো তোমার দানে প্রভু, তোমার দানে, সে তো তোমার দানে প্রভু, তোমার দানে, সে তো তোমার দানে প্রভু, তোমার দানে। আমার ছন্দ যদি কভু হয় মন্দ, তুমি প্রভু কলমটা করে দিও বন্ধ। আমার ছন্দ যদি কভু হয় মন্দ, তুমি প্রভু কলমটা করে দিও বন্ধ। যতদিন গাইব তোমার মতে, যতদিন থাকবো নবীর পথে, শক্তি দিও প্রভু আমার প্রাণে, সে তো তোমার দানে প্রভু, তোমার দানে, সে তো তোমার দানে প্রভু, তোমার দানে, সে তো তোমার দানে প্রভু, তোমার দানে, সে তো তোমার দানে প্রভু, তোমার দানে। ভুল পথে আমি যদি গাই প্রভু কভু গান, পথের দিশা দিও জানি তুমি রহমান। ভুল পথে আমি যদি গাই প্রভু কভু গান, পথের দিশা দিও জানি তুমি রহমান। তুমি চাইলে জানি হতে পারে সব, খালিক মালিক তুমি, তুমি মোর রব। তুমি চাইলে জানি হতে পারে সব, খালিক মালিক তুমি, তুমি মোর রব। সাড়া দিতে পারি যেন আহ্বানে, সে তো তোমার দানে প্রভু, তোমার দানে, সে তো তোমার দানে প্রভু, তোমার দানে, সে তো তোমার দানে প্রভু, তোমার দানে, সে তো তোমার দানে প্রভু, তোমার দানে। তোমাকে যদি প্রভু যাই কভু ভুলে, হেদায়েত দিয়ে তুমি নিও কাছে তুলে। তোমাকে যদি প্রভু যাই কভু ভুলে, হেদায়েত দিয়ে তুমি নিও কাছে তুলে। আমার তো নেই কিছু তুমি বিনে, চাওয়া শুধু রেখো তোমার দিনে। আমার তো নেই কিছু তুমি বিনে, চাওয়া শুধু রেখো তোমার দিনে। সে তো তেই তো কামনা শুধু তোমার শানে, সে তো তোমার দানে প্রভু, তোমার দানে, সে তো তোমার দানে প্রভু, তোমার দানে, সে তো তোমার দানে প্রভু, তোমার দানে, সে তো তোমার দানে প্রভু, তোমার দানে। আমি কত কথা বলে যাই, কত গান গেয়ে যাই, কত কবিতা লিখি ক্ষুদ্র জ্ঞানে, সে তো তোমার দানে প্রভু, তোমার দানে, সে তো তোমার দানে প্রভু, তোমার দানে। আমরা কার দানে কথা বলি? এই জবানটা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যদি জবান না দিতেন, আমার হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, চেহারা আছে, দাড়ি আছে, টুপি আছে, শুধু জবানটা নাই, বলে এখানে আপনারা 5 মিনিট থাকতেন নাকি? থাকতেন? কেমন করে ওয়াজ করতাম? আ বাবা দাদা বাবা, আ বাবা দাদা বাবা, আ বাবা দাদা। থাকতেন কেউ? থাকতেন? এই জবানটা আছে বলে আপনারা রয়েছেন। এই আমার যুবকেরা, কি হয়েছে তোমাদের? এনে কি মশান দিয়ে বেড়াচ্ছে ওরা কারা? এই তোমাদের সমস্যা কি? মশান দিয়ে বেড়ানো যাবে না, হয় বসো না হইলে আউটে থাকো, হয় দাঁড়াও, দাঁড়াইয়ে শোনো। মশান দিয়ে বেড়াচ্ছাও, মনে আছে যে তোমাদের পাহারা দিতে দেওয়া হয়েছে মাহফিল। কিছু আছে স্বেচ্ছাসেবক, দেখো স্বেচ্ছাসেবক 55-56 জন, গাড়ি ঢুকাবো রাস্তা নেই, কোনে সব স্বেচ্ছাসেবক? সব মহিলাদের গেটে আছে না নাই? সব মহিলা গেটে। কয় হুজুর এনে আমরা পাহারা দিচ্ছি, এ তো রুয়েন পাহারা দিতে হবে না, পাকা মকুতাগার।
আমার যুবকেরা খুব ভালো মানুষ, ওরা আমার কলিজার টুকরা। এই যে দেখেন দাঁড়ায় আছে, ওরা দাঁড়াই থাকবে, চলে যাবে না ইনশাআল্লাহ। চলে যাবা শোনা যাবে না, কিন্তু মশান দিয়ে বেড়ালি হবে। এখানে বসলে সওয়াব আছে না নাই? শুধু সওয়াব আছে না, আপনার গুনাহ ক্ষমা করবেন কে? জাতের করাত, দামের করাত, মানের করাত, যে যেভাবে বলেন না কেন, আমরা জাতের করাত বলতে কি বুঝি? যাইতেও কাটে, কথা কয় না, যাইতেও কাটে আসতেও কাটে, একে আমরা জাতের করাত বলি। কেউ দামের করাত বলে, কেউ মানের করাত বলে, যে যাই বলেন। তেমনি ভাবে এই মাহফিলটাও এরকম মানের করাত, জাতের করাত। আপনি বসলেন সওয়াব আছে, শুধু তাই নয়, যতক্ষণ বসে থাকবেন আমলনামার খাতা থেকে সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে একদিক থেকে কমবে আর একদিকে বাড়বে। কি? ঋণ কমলো আর আপনার সম্পদ দাঁড়ি হলো, উপকার আছে না নাই? কিন্তু ঋণ কমে নাই, সম্পদ দাঁড়ি হয়েছে, উপকার আছে। এটা একদিকের উপকার, খালি সম্পদ বাড়ছে। একদিকে যদি এরকম হয় যে ঋণও কমে গেল, সম্পদও বেড়ে গেল, তাইলে এটা ডবল উপকার। এই ডবল উপকারের জন্য মাহফিলে বসবেন। আর যুবকেরা বসতে হবে, কারণ আজকের যুবকেরা আগামী দিনের ভবিষ্যৎ। বলেন ঠিক না বেঠি? এই যুবকেরা চাইলে এই সমাজটা পরিবর্তন করতে পারে। 14ই ফেব্রুয়ারি যারা পালন করো, ওগো যুবকেরা, 14ই ফেব্রুয়ারি কোন মুসলমানের দিবস নয়। এই 14ই ফেব্রুয়ারি কোন মুসলমানের সন্তান পালন করতে পারে? আজকেও বাজারে বললাম, ওগো যুবকেরা, চিন্তা করো, মুকির মেয়ের সাথে প্রেম করব, ওর মেয়ের সাথে এই করব তাই করব, পার্কে নিয়ে যাব, বেড়াবো, চটপটি খাবো, কটকটি খাবো, তারপরে ওরে বিয়ে করব না। বিয়ে করার সময় আল্লাহর ওলি একটা দেখে নিয়ে আসবো, ওই আল্লাহর ওলিও আর এক জায়গায় চটপটি মারে রে। সত্য না মিথ্যা? মনে করলে একজনের আমি ক্ষতি করি মনে হয় নিজে ভালো আছি, না মোটেও না। তুমি ক্ষতি করে একটা মেয়ের সাথে প্রেম করলে মনে করলে না অসুবিধা নাই, এ তো আমি ওভার ডিউটি করতেছি। কি ডিউটি? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার চৌগাছার মেয়েরা কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। করে না করে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বলে না বলে না? আগের সময় প্রেম করিলে মানসে বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড। যশোরে দেখা হয়েছিল, চৌগাছার এক বন্ধু, বললাম তোর সাথে এইটা কিডা, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। বোঝেননি? নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। করায় না করায় না? বাড়িতে মেয়ে একটা ছেলের সাথে করে নিয়ে চলে আসছে, মা জিজ্ঞাসা করে কার নিয়ে আইছিস ওর সাথে করে? আম্মা কি করছেন? আমার বয়ফ্রেন্ড। বিয়ে বিয়ে? ও আল্লাহ, তাকে তো কবি না, আমি চোখের সাথে দুটো আপেল কিনে। আব্বা ভালো আছো আব্বা? ওরা আমার আব্বা। এরম জামাই আদর আছে না নাই? এরা আবার যে গল্প মারে রে গো, বন্ধুদের বলে আমার শাশুড়ি গেলি ডিম সেদ্ধ করে খাওয়া। গল্প দেয় না দেয়? ওই শুনে আর এক যুবক চিন্তা করে জীবনে করলাম কি। করে না করে না? এই যে জামাই ডিম সেদ্ধ করে খাওয়ায়,
আর এর সাথে প্রেম সব জানে, তারপরে যখন অন্য জায়গায় ঠিক হয় মেয়ের বিয়ে, অন্য পাত্রের সাথে গোপনে জিজ্ঞাসা করে মেয়ের চরিত্র, আল্লাহ কি করছ, কারোর সাথে কথা কয় না, আমার মেয়ে যায় আর আসে। ওরে আল্লাহর ওলি, মিছে কথাতে বিয়ে দিলি, এ সংসার টেকে? কথা কয় না, মিছে কথা দেয় না, দেয় না। আবার কিছু মা আছে না কইও পারছি না, ওরা পাঠাই দেয়, কয় প্রেম সব তো শেষ, সব তো দিয়ে ফেলেছিস, এখন ব্যাগটা নিয়ে বেরো, হাট ওর সাথে, আছে না নাই? ওর সাথে যা, নিজেই পাঠাই দিল, নিজেই ছেলেকে যে ওর পটাই তুই যাই হোক করে বিয়েটা করি নে কাজী অফিসি পাঠাই দিয়ে এইবার কান্দে, আল্লাহ আমার মেয়ের তাবিজি কইরে এসে রে, ওর মেয়ের তাবিজ করিয়েছে, ও বলে পাঠাই দে, তো তাবিজ করলে তুই করেছিস, কোন হুজুর করিছে? কান্দে না, কান্দে না। আর আবার কয় তোর আব্বা যেন বুঝতে না পারে যে আমি পাঠাইতেছি, এবার ওর আব্বা এসে কয় তুমি কি কিছুই জানো? কি বলছো তুমি? আমার তালাক দাও, তোমার সাথে আমি সংসার করবো না, আমার বিশ্বাস করো না। আছে না নেই? সব জানে, জেনে পাঠাই দিয়ে তারপরে এইবার কান্দা। এই তাও স্বামী বাড়ি আসলি রোগটা নাই কি? কি জন্মতে তুই চাও, কি জন্মতে তুই চাও, মুখে চুলকালি মাখাইছে, তুমি কি জন্ম দিছা? ও পাঠাই দিয়ে তো ওর দোষ দিচ্ছে। করে না, করে না? সত্য না মিথ্যা? নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে সোগাছার মেয়েরা, সবাই না অনেকেই, সোগাছার মেয়েরা কোরআন হাদিস ধরে না, এরম টিকটকে ভিডিও ওরা করে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বেঠে? আরো আছে, এরা তো হইলো অবিবাহিত যারা, এবার বিবাহিতরা কি করে, ইমতে স্বামী থাকে বিদেশে, কুয়েতে, কাতারে, সৌদি আরব, আবুধাবিতে, আর উনি ইমতে আরেকজনের সাথে, তারপরে এইবার ইমতে কল করার পরে ফোনটা ধরিয়ে বলে, বল্টু ভাই, হ্যাঁ লিপস্টিকটা কেমন হয়েছে দেখেন তো, অনেকদিন পরে আপনি কল করেছেন, এতদিন করেছিলেন? হ্যাঁ আপনার এই যে কুত্তা কাটিং খুব ভাল লাগছে, এ কি চৌগাছা থেকে কাটিয়েছেন চুল? হ্যাঁ কুত্তা কাটিং ফাইন হয়েছে। এর মধ্যে যদি ওর স্বামী কল দেয় বিদেশ থেকে, ওয়েটিং এর মধ্যে ঢোকে না, ঢোকে না? ওয়েটিং এ কল ঢুকেছে স্বামীর ফোন, হ্যাঁ বলো কি হয়েছে তোমার? এ বিদেশে কোনো কাজ করা লাগে না তোমার, খালি ওর কাছে কল দিতে হয়, পয়সাও ডাকি তুমি। হ্যাঁ বউ থুয়ে বিদেশে থাকতে পারবা না, তো হিসাব কি করতি? টাকা পাঠাবো আমি ওই পুরো পাড়ার ইসলামী ব্যাংকের এজেন্টটা তুলে আনবা না। এত কথা বলার তো কিছু নেই, এত কথা বলার কিছু নেই। শোনো এত ফোন দিবা না, পরিষ্কার বলছি, এত ফোন দিবা তো বাড়ি চলে আসবা। হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ ওই পাগলটা ফোন দিয়েছিল, লিপস্টিকটা দেখেন তো আছে না না? স্বামীর সাথে ভালো করে কথা বলে না, আবার বল্টুর সাথে চৌকাছাই তো নেই, চৌকাছাই নেই তো, আছে এখানেও আছে। এইটা তো মহিলাদের গেল, আমার মা বোনেরা কইবেন তো ওরা যে অন্যায় করে তা এরাও আছে না নাই? চৌগাছায় গার্মেন্টস আছে না নাই? চৌগাছা গার্মেন্টসে চাকরি করে, টিফিন বাক্সে ভাত ভরে নিয়ে যায় দুপুরে খাওয়ার জন্য, ভাত ভরতে একটু দেরি হয়ে গেছে, এই সকিনা এই এখন টিফিন বাক্সে ভাত ভরিস নি কেন? একটু ভাতটা হইতে দেরি, এই দেরি হচ্ছে কেন? দেরি হচ্ছে কেন? আমি তোর সতীনীর ঘর করাই ছেড়ে দেবো তোর। আমি তারপরে বের অফিসে যাইয়ে মাকসাদের বউ এসেছে, গুড মর্নিং ম্যাডাম, অনেক নাইস লাগছে আপনাকে। ওরে নাইস আলা,
আছে না নাই? মকসেদের বোর সাথে নাইস কয় আজকে বিকালে একটু সময় হবে, আমাদের মহেশপুর রোডে অনেক স্ন্যাক্স করেছে, সেখানে একটু মুরগি পোড়া খাওয়াবো। ওরে মুরগি পোড়া, বোর কোনোদিন মুরগি কিনে এনে খায় না, মুরগি পোড়া খাওয়াইছে আর একজনের। আছে না নাই? এই খাটাস গুলোর জন্য নারীরাও খারাপ হয়, আবার নারীরা যারা খারাপ ওদের কারণে পুরুষেরা খারাপ হয়। এই জন্য উভয়কে ভালো হওয়ার দরকার আছে না নাই? আজকের থেকে ভালো হবেন, রাজি আছে? মুরব্বী মহিলারাও, আমার মা বোনেরা যারা আছে ওরাও ভালো হয়ে যাবে। আপনারা আজকে ঘরে যাবেন, বাড়িতে যে স্ত্রীকে সালাম দেবেন, আজকে না কালকেতে দেবেন। কবেতে? কালকেতে দেয়া যাবে? কালকে সালাম দেবেন, আজকে না। কারণ কি? আজকে যদি সালাম দেন, যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্ত্রী কি বলবে? কি বলবে? কবে ঢং ঢং দেখে না, কিছু পাচ্ছে না। আসসালামু আলাইকুম এত বলতে হবে না তোমার আসসালামু আলাইকুম। তার কারণ জীবনে তো কোনোদিন সালাম দেননি। আজ দিলি হয় এই করবে, আর তা না হলে শাশুড়ির ডাকবে, কবে আম্মা আম্মা ওঠেন আম্মা, কে আপনার শৈলী কেমন করছে, কেমন করছে, এই যে বলছে আসসালামু আলাইকুম, তাও অসুবিধা কি? তুমি উত্তর দাও না আম্মা। ও এসে দরজায় প্রথমে লাথি মারে, আর আজকে সালাম দিচ্ছে, তার মানে বাগানতে ভূত লেগেছে, আমি আমার সাথে আজ থাকবো না, মানে রাইট মিস। বুঝছেন? আজকে না কালকেতে। কবেতে? কথা কয় না। কালকেতে। আবার মা বোনেরাও আছে উল্টো পাল্টা করে, শুনে আমল করা শুরু করে দেয়। আমার আব্বা বলতো, একজন শুনেছে রহিম আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামের চুল দিয়ে পা মুছাই ঘুমাতো, তাই বললো গো নারীরা, স্বামীর খেদমত করবা যদি পারো, একটু চুল দিয়ে স্ত্রীর পা, স্বামীর পা মুছাইয়ে দিয়ে তারপরে শুবা। চৌগাছার একজন, আপনাদের কি এই জায়গার নাম কি যেন, মাধবপুর, মাধবপুরের একজন ওয়াজ শুনে যেয়ে স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে তারপর শুয়েছে। শুয়ার পরে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না, গন্ধ তো গন্ধ, দুর্গন্ধ। কের গন্ধ? পায়খানার গন্ধ, মানে গুরগন্ধ। এই গন্ধ কানতে আসছে। স্বামী কয় আমি তো বলতে পারবো না, এটা বলতে পারবো না। তাহলে আলো ধারাও ধরায় খুঁজতেছে, গন্ধ কোথা থেকে আসছে খুঁজে খুঁজে পাওয়া যায় না। পরে দেখা গেল ওই নারীর চুলির থেকে গন্ধ বের হচ্ছে, পায়খানার গন্ধ। বলতেছে তোমার চুলির থেকেই তো পায়খানার গন্ধ, ঘটনাটা কি? বলছে ঘটনা কি বলতে পারবো না, কবির বিন সামাদ ওয়াজ করেছে স্বামীদের চুল দিয়ে পা মুছাই দিবা, তাই চুল দিয়ে পা মুছাই শুইছি, আর বাইরে কিছু জানি না। ঘটনা হইলো মাসলে বাজারে ও টাকা দিয়ে খেলছিল তাস, এটারে কি বলে? জুয়া, ফিলাস, এই খেলছিল। হঠাৎ করে চৌগাছা থানার পুলিশ এসেছে, একটা করতে করতে ও তাড়াতাড়ি করে জুতো পায়ে দেওয়ার টাইম পায়নি, সব ফেলাই তুইয়ে দৌড়। বাঁশবাগানে কিডা ঝাড়ি তুইল, চটকাই এতে শুয়ে রয়েছে, চটকায় শুয়া। স্ত্রী যাইয়া মুছাইয়ে তারপরে শুয়ে দেখে এই ঘটনা। বলতেছে ঘটনা তো ঘটেছে এই জায়গায়, তুমি জুতো পায়ে না দিয়ে দৌড়াইছাও, আর আমি এসে মুছাইছি। পরের দিন যখন বাড়ি যাচ্ছি, মহিলারা ডেকে বলছে হুজুর গো, ওয়াজ করবেন ভালো কথা, আমাদের যেরকম চুল দিয়ে পা মুছাই দিতে বলেন অসুবিধে নেই, ওই স্বামীদেরও বলি দেবেন, ওরা যেন কলেরতে পাটা ধুয়ে এসে শোয়। কলেরতে পাটা وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? চিল্লায়ে বলেন কথা কার? আমার আল্লাহ বললেন পর্দার মধ্যে থাকতে, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াতে নিষেধ করে দিলেন। আর এখন সাজুগুজু, আহারে এমন সাজা সাজে আলকাতরা বেগম হয়ে যায় পরি মোহনী রে। ঠিক না বে ঠিক? আলকাতরা বেগম পরিমণি হয়ে যায়, আটা ময়দা মেখে একেবারে বেকায়দা অবস্থা। চেয়ারার পরে মশাও বসতে পারে না, মশা তা হাসড় পাসড় করি তারপরে ঢুকতে হয়। মানে চেয়ারের পরে বসে দেখেছে না কিছুই নেই, পিলাস্টার করা, পিলাস্টার সরাইয়ে তারপরে যে রক্ত খাতি হয়, কত কষ্ট। মশাও বসতে পারে না। তবে যুবকরা চালাক হয়ে গেছে, ওরা এখন চেয়ারা দেখে পাগল হয় না। আগে যারা চেয়ারা দেখে পাগল হতো, বিয়ের পরে সংসারে অশান্তি দেখা দিত, কারণ ওই যে চেয়ারায় মেকআপ করা, তারপরে গোসল করার পরে আসে নাকি দেখতো যে না এ তো বেকায়দা অবস্থা, কি বিয়ে করলাম সারাদিন দেখে।
এখনকার যুবকরা আবার একটু ট্যালেন্ট হয়েছে, ডিজিটাল তো হয়েছে। দেখেন ওরা ডিজিটাল, ওরা করে কি, ওই চেহারা যতই ভালো থাকুক আগে পাত দেখি তাকাই দেখে অবস্থাটা কি, কারণ ওখানে তো মেকআপ মারে নারী। ঠিক না বেঠে? ও আমার ভাইয়েরা, তাইলে মাহফিল কি শুরু করা যায়? শুরু করব, শুরু করি, তবে বেশি সময় করব না, যাই করি আজকের তারিখের মধ্যে শেষ ঠিক রাখবো ইনশা। কিছু সময় থাকা যাবে না ইনশাআল্লাহ? মুসলমানরা থাকবে। আজকের এই তাওহীদি জনতা বলল প্রচার খুব ভালো হয় নাই, তারপরেও যে আপনারা এখানে যতটুকু সামিয়ানা তার বাইরে আপনারা চলে গিয়েছেন না? কথা কয় না, তার বাইরে আছে না নাই? তার মানে প্যান্ডেল পরিপূর্ণ করে আপনারা বাইরে বসেছেন, এটা প্রমাণ করে দেয় আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষকে কোরআন থেকে দূরে সরানো যাবে না, এই বাংলাদেশের মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরানো যাবে না, এই বাংলাদেশের মানুষদেরকে ইন্দুর বান্দর এটা বানানো যাবে, বানানো যাবে। শিক্ষানীতিতে পরিবর্তন এনেছিল শুধুমাত্র তাওহীদি জনতার প্রতিরোধের কারণে। সেই বান্দর নীতি, ওই যে বিবর্তন নীতি পরিবর্তন হয়েছে নাকি হয় নাই? পরিবর্তন আসবেই, পরিবর্তন আসতেই হবে, কারণ শুধুমাত্র মুসলমান নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বিশ্বাস করে যে মুসলমান পৃথিবীর মানুষ এসেছে আদম থেকে, বানর থেকে নয়। ঠিক না বে ঠিক? বানর থেকে আসে নাই, আদম থেকে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহা পরিকল্পনা করে মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, সকল ধর্মের মানুষ এটা বিশ্বাস করে, সুতরাং বানর নীতি বাংলাদেশে চলবে। তাছাড়া আমার মাননীয় প্রধানমন্ত্রী 560টি মসজিদ বানিয়েছেন, মডেল মসজিদ। এই মডেল মসজিদ বানিয়েছেন আদম সন্তানদের জন্য, কোন বাদর সন্তানদের জন্য নয়। বলেন ঠিক না বেটে? কিন্তু যদি শিক্ষা নীতিতে বানর নীতি ঢুকানো হয়ে যায়, আর সেই বানর নীতি পড়ে যদি আমার সন্তানেরা যদি মনে করে তারা বানর থেকে এসেছে, তাইলে ওরা মডেল মসজিদে যাবে না, ওরা যেয়ে গাছে উঠে বসে থাকবে। বলেন ঠিক না বেটি? কানে উঠবে, গাছে উঠবে, কারণ ওরা বলবে যে আমরা তো বানরের বাচ্চা। তাহলে গাছে উঠবো, গাছে উঠার পরে ওর আব্বা যাই কাঁদছে, তোর মা কাঁদতেছে, ভাত খাতে হবে। গাছে উঠে বসে আছিস, কবে আব্বা তুমিও বান্দরের বাচ্চা, ওঠো গাছে। এবার কবে আমার দেওয়া হবে না, তাহলে চেয়ারম্যান ধরে নিয়ে আসি, চেয়ারম্যানের ডেকে আনবে, মাস্টারের ডেকে নিয়ে যাবে, কবে স্যার আপনিও বানর, ওঠেন গাছে। চেয়ারম্যান তাও পারবে না, প্রশাসনের লোক নিয়ে আসবে, কবে গুলি করবে, বলো আপনারাও বানর, ওঠেন। কথা কয় না? মসজিদ বানিয়েছে আদম সন্তানদের জন্য। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই বাংলাদেশে এত সুন্দর মসজিদ করার জন্য। আরো ধন্যবাদ জানাই শিক্ষানীতিতে যে বিবর্তন নীতি ঢুকিয়েছিল, ষড়যন্ত্র করে সেটাও পরিবর্তন করে দেওয়ার জন্য। এই বাংলার জমিনে এভাবে পরিবর্তন করতে করতে যদি সংসদে আল কোরআন কায়েম হয়ে যায়, শান্তি আসবে না? আসবে না? শান্তি আসবে না? আসবে না? বুদ্ধিজীবীরা চাই কলা কৌশলে ছলে বলে কোন ভাবে কি করা যায় ইসলাম থেকে খারিজ করতে চায়। আমাদের বিজ্ঞানীদের আবিষ্কার তেমন কোনো ভালো আবিষ্কার নেই। ওদের আবিষ্কার হইলো পয়লা বৈশাখে উল্লুক ভাল্লুক ঘোড়া পেঁচা তৈরি করে। অন্যরা বানায় ড্রোন, অন্যরা বানায় কি বিমান, অন্যরা স্যাটেলাইট বানায়, অন্যরা চাঁদে যায়, মঙ্গল গ্রহে যায়, আর আমাদের বিজ্ঞানীরা পয়লা বৈশাখে পেঁচা বানায়। সুবহানাল্লাহ বলবেন না ভাই? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ওই পেঁচা দিয়ে কি হবে? আবার কবিতা লেখে এই বিজ্ঞানীরা। কি কবিতা লিখেছে? হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। আজ পর্যন্ত আমি এখন হাট্টিমা টিম কে এইটা কি খুঁজি বললাম না। ওরা কয় আমরা আল্লাহকে যা দেখিনি তা বিশ্বাস করবো কেন? তা তোর হাট্টিমা টিমটা দেখা আমার একটু। এইটা দেখি যে ওরা মাঠে ডিম পাড়ে, কনে পাড়ে, কোন মাঠে পাড়ে? চৌগাছায় পাইছেন কেউ কোনদিন? কবিতা লেখে আকডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোল সাজর বাজে, বাইজতে বাইজতে চলল ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়েটা সূর্যি মামার বিয়েটা। আগা নেই মাথা নেই, সূর্যর বিয়ে দিয়ে বসে আছে। সূর্যর বিয়ে দিতে গেলে আর একটা সূর্যের দরকার আছে না নাই?
কনকের কবিতা কনে লাগাইছে, তবে একটা কবিতা আছে ওদের যেটা একটু বিজ্ঞানের সাথে মেলে, সেইটা হলো বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আই বাবা দেখে যা দুটি সাপ রেখে যা, যেই সাপের হাত নেই পা নেই চোখ নেই কান নেই নাক নেই দাঁত নেই, হাঁটে না কো ছোটে না কাউকে যে কাটে না, করে না কো ফোঁস ফাঁস মারে না কো ঢুস ঢাস, সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত। এইটাই বিজ্ঞানীর একটা মিল আছে। যেই সাপের হাত নেই পা নেই চোখ নেই নাক নেই, হাঁটে না ছোটে না কাটে না ফোঁসফাঁসও করে না ঢুসঢাসও মারে না, সেই সাপ আবার জ্যান্ত, ওই গোটা দুই আনতো। আমি এই কবিতাটার সাথে একটু বিজ্ঞানিক পাইছি কি, যে ভাই একটা মাহফিল দেব, দুটো হুজুর লাগবে। কিরাম হুজুর? যেই হুজুর হাঁটে না কো ছোটে না কাউকে যে কাটে না অ্যাঙ্গেলেও মারে না ফোঁসফাঁস করে না, সেই হুজুর আবার জ্যান্ত গোটা দুই আনতো। বোঝেন নি? এই একটা জায়গায় ছাড়া আমি মিলাতে পারলাম না। হুজুর হইতে হবে এইরাম, যেই হুজুরির হাত নেই পা নেই চোখ নেই কান নেই নাক নেই দাঁত নেই, হাঁটে না কো ছোটে না কাউকে কাটে না অ্যাঙ্গেলও ঝাড়ে না, করে না কো ফোঁসফাঁস মারে না কো ঢুস ঢাস, সেই হুজুর আবার জানতো গোটা দুই আনতো। তাহলে একটা মাহফিল হবে। এরাম হুজুর চাই না চাই না। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা, আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। তারপর বলছে হুজুর শোনেন, যা কই তা তো আপনারা শোনেন না, ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? এই সুরের ওয়াজ করলে কোনদিন হাতে ঢুকবে, কোনদিন পায়ে ডান্ডা বেড়ি থাকবে, কোনদিন গায়ে জ্যাকেট লাগবে, কোনদিন মাথায় হেলমেট ঢুকবে না, ঢোকে না। আবার তারা আমাদের গান নিয়ে উল্টো পাল্টা কথা বলে, ওদের ব্যাপারে কিছু বলা লাগবে না, আমার আইনুদ্দিন আল আজাদ ভাই বলে দিয়েছে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতি। কে জবাব দিয়েছেন? আইনুদ্দিন আল আজাদ ভাই ইন্তেকাল করেছেন, দীর্ঘদিন হয়ে গেল, রহমাতুল্লাহ আলাইহি চলে গেল পৃথিবী ছেড়ে, কিন্তু ওই সকল আলেমদের মুখোশ উন্মোচন করেছেন যারা সত্য কথা বলে না, উই পুকার ঘটনা বলে, গৌতম বুদ্ধের ঘটনা বলে, এমনি সেমনি এ জাতীয় ঘটনা সে জাতীয় ঘটনা বলে দুনিয়া পার করে দেয়।